আল্লাহ তাআলার আকার আছে কিনা, আল্লাহ তাআলার চেহারা আছে, আল্লাহ তাআলার মুখমণ্ডল আছে, আল্লাহ তাআলার সত্তা আছে, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার চোখ আছে, কিন্তু কেমন? আল্লাহর মতো। কেমন? আল্লাহর মতো। সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আ'লাম। একমাত্র কে ভালো জানেন? আল্লাহ তাআলা ভালো জানেন। লাইসা কামিসলিহি শাই, তার সাথে তুলনা কারো হয় না। তিনি তেনার মতো। কেউ যদি ভাবে আল্লাহ তাআলার চোখ মুখ এরকম, আল্লাহ তাআলার হাত এরকম, তাহলে সে প্রচন্ড পরিমাণে শিরক করলো, একবারে সবচেয়ে বড় শিরক করে ফেলবে। আল্লাহ তাআলার যে চেহারা আছে, আল্লাহ তাআলার যে মুখমণ্ডল আছে, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা আর রহমান 26 এবং 27 নম্বর আয়াত। আমি দলিল সহকারে দিয়ে দিচ্ছি, যেহেতু এই কথাগুলো অনলাইনে চলে যাবে, অবশ্যই দেখবে মানুষ, অবশ্যই একটু হলেও উপকার হবে। সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান। কুল্লু মানে প্রত্যেক, মান মানে যা কিছু আছে, আলাইহা মানে ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে, ফান মানে সবকিছু ধ্বংসশীল। পৃথিবীতে এই ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে সব ধ্বংসশীল, সব নশ্বর। একমাত্র ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা, ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়ায়াবাকা মানে শুধুমাত্র বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা, তোমার রবের সত্তা। সবাই বলি সুবহানাল্লাহ। যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময়, যিনি মহিয়ান, যিনি গরিয়ান, শুধুমাত্র তিনিই বাকি থাকবে, তিনিই অবশিষ্ট থাকবেন, আর কেউ অবশিষ্ট থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র রবের চেহারা, রবের মুখমণ্ডল, রবের সত্তা বাকি থাকবে, তাছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে এখানে বোঝা গেল, স্পষ্টভাবে বোঝা গেল আল্লাহ তাআলার সত্তা আছে, আল্লাহ তাআলার চেহারা আছে। আচ্ছা, আমরা জানি না যে আমরা যখন জান্নাতে যাব, আমরা সবাই আশা করি আমরা জান্নাতে যাব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যখন জান্নাতে যাব, যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে দর্শন দিবেন, এটা আমরা সবাই জানি না। জান্নাতে যাওয়ার পর কিন্তু আল্লাহ তাআলা আমাদের কি দিবেন? দর্শন দিবেন, সাক্ষাৎ দিবেন, দেখা দিবেন। কেমন ভাবে দেখতে পাবো আমরা? যেমন চাঁদকে আমরা সুন্দরভাবে দেখতে পাই, তেমন করে দেখা পাবো। তা আল্লাহ তাআলা যদি আকারে না থাকে, তাহলে কি দেখবেন বলেন? তাহলে ভণ্ড মুক্তিরা তারা ভণ্ড না, তারা পড়াশোনা করে। আল্লাহ তাআলার চেহারা আছে, কিন্তু সেটা একমাত্র আল্লাহ তাআলার মতো, সেটা কারোর সাথে তুলনা দেওয়া যাবে না। আল্লাহ তাআলার হাত আছে, কিভাবে? এই যে কথাগুলো না, এর বাংলা অর্থগুলো কিন্তু আপনারাও জানেন, কিন্তু সেগুলো স্পষ্টভাবে না। এবার আমি স্পষ্ট করে দিই। আল্লাহ তাআলার যে হাত আছে তার প্রমাণ হলো সম্ভবত সূরা তুরের 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামী, আল্লাহ তাআলা বলছেন, সরি, এখানে আল্লাহ তাআলার যে হাত আছে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আমি যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পর যখন ফেরেশতাদেরকে বললাম যে হে ফেরেশতারা তুমি আদমকে সিজদা করো, তখন সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, কিন্তু একজন সিজদা করলো না, সে কে? ইবলিস। তখন এই ইবলিসকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে ইবলিস, তোমার কি হলো? মা মানাকা, কে তোমাকে বাধা দিল? আন তাসজুদা, যে তুমি সিজদা দিচ্ছ না। আমি যাকে সৃষ্টি করেছি, আমি যে আদমকে সৃষ্টি করেছি, আন তাসজুদা, মা মানাকা, কে তোমাকে বাধা দিল? আন তাসজুদা, সিজদা করতে কে তোমাকে বাধা দিল? লিমা খালাকতু বিয়াদাই, আমি যাকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা যদি হাত না থাকে, এই হাত কথাটা এখানে আসলো কেন? তার মানে প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ তাআলা কি আছে? হাত আছে। আল্লাহ তাআলার পা আছে, তার প্রমাণ।
আল্লাহ তাআলার পা আছে তার প্রমাণ হলো জাহান্নামে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, সব জাহান্নামীদেরকে যখন দেওয়া হবে, দেওয়ার পর অনেক বড় জায়গা ফাঁকা থাকবে, তখন জাহান্নামকে প্রশ্ন করা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? তখন জাহান্নাম উত্তর দিবে কি জানেন? হালমিন মাজিদ, আরো আছে কি? জাহান্নাম এভাবে বলবে। তখন আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে দিবেন, দেওয়ার পর জাহান্নাম বলবে কত কত কত, যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে, আর লাগবে না। জাহান্নাম তখন দুই পাশে সংকুচিত হয়ে যাবে, আঁটো হয়ে যাবে, হয়ে গিয়ে বলবে কি কত কত কত, যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে, আর লাগবে না আর লাগবে না। তা আল্লাহ তাআলার যে পা আছে তার প্রমাণ পাওয়া গেল। তো আল্লাহ তাআলার যে হাত আছে তার আরো একটা প্রমাণ হলো যে ওই যে কিছুক্ষণ আগে বললাম আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে এই পৃথিবীতে আসেন, দুনিয়ার আসমানে আসেন, আসার পর বলেন কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব, কে আসো আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা শুনবো, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। তখন এই যে আমি যে হাতটা এইভাবে এরকম করতেছি না, আল্লাহ তাআলা এইভাবে বলবেন যে কে আছে, হে আমার বান্দারা তোমরা কে আছো, আসো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা যদি হাত না থাকে তাহলে এইভাবে কেন বলবেন? হাত প্রশস্ত করে দিবে, ওই আরবি ইবারত সুন্দর করে দেওয়া আছে যে হাত প্রশস্ত করে দিবে, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার হাত আছে। কিন্তু কেমন? আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার চোখ আছে, তার প্রমাণ হলো আল্লাহ তাআলা বলছেন যে আসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইনিনা, তোমার রবের সিদ্ধান্তের জন্য তুমি ধৈর্য ধারণ করো এবং তুমি আমার চোখের সামনেই রয়েছো। কিসের সামনে রয়েছে? চোখের সামনে। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলার চোখ আছে। এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমার রবের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ করো, আর তুমি আমার কিসের সামনে আছো? চোখের সামনেই রয়েছো। তাহলে এখানে স্পষ্ট প্রমাণ হলো যে আল্লাহ তাআলার কি আছে? চোখ আছে। কিন্তু কেমন চোখ? আল্লাহর মতো। আল্লাহর চোখ আল্লাহর মতো, কারোর সাথে তুলনা দেওয়া যাবে না। লাইসা কামিসলিহি শাই। এবার আসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলাকে দেখেছেন? বা এই পৃথিবীর কোনো ইমাম, পৃথিবীর কোনো লোক, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো বুজুর্গ আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা? উত্তর হলো পৃথিবীর কোনো ইমাম, পৃথিবীর কোনো রাসূল, পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো বুজুর্গ আল্লাহ তাআলাকে দেখেন নাই। হ্যাঁ।